বলছি বৌদি, এইটা কিন্তু সত্যি, মানে নিম্মা যে তোমার কথা শুনেছে, এইটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এই এই মিলি, এই বলছি কি কি মন্ত্রে শাশুড়িকে বশ করলে বলো তো? হ্যাঁ, ফিসফিস করে কি এমন বললে যে দিদি একেবারে রয়েই গেল? শোন দিদি ভাই, ওই মন্ত্রটা না তুই তোর ছোট মামিকে ভালো করে শিখিয়ে দে, বুঝেছিস তো, যাতে ওটা শিখে ওর নিজের শাশুড়ির মনটা টলাতে পারে। ওই গেছে মন টলাতে। মা, এই দুদিনের মেয়েকে মাথায় তুলছেন তো আমাকে নিচু করার জন্যে? তুলুন তুলুন, কোনো অসুবিধা নেই, আমিও দেখবো এই সোহাগ কতদিন থাকে। তুই কি রে ছোট, ওইটুকু একটা বাচ্চা মেয়ের সঙ্গে নিজের তুলনা করছিস? একে নীলু এমন একটা ঝড় তুলে গেল যে মেয়েটা এখনো সহজ হতে পারছে না। তাছাড়া মেয়েটা কোথায় ঘুমোবে রাত্রিবেলা সেটাও ঠিক হয়নি, আর তুই তার... আরে দাদা তো বলেই দিল যে প্লাবন দাদার ঘরে থাকবে আর মিলি অর্জুন ওই ঘরে থেকে যাবে। তুমি কি বলছো বলো তো? সেটা তো বউ ভাতের পরের কথা, বউ ভাতের আগে কি হবে সেটা ভাবো আগে। আরে না না, যতই ওরা মন্দিরে গিয়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করুক, আমরা সবাই আছি, একটু জাঁকজমক করে বিয়েটা হবে তো। এই পুরোহিতকে ডাকলাম, তারপর প্রতিবেশীদের একটু ডেকে নিয়ে লুচি মাংস খাইয়ে খুব ভালো করে বিয়েটা দিতে হবে, বুঝেছিস? শোন না নাথবো, এই যে বউ ভাতে না তোর বাবা বয়া সবাইকে ডাকবো, বুঝেছিস? তারপরে তুই দাদু ভাইয়ের সঙ্গে থাকবি, ঠিক আছে? ওমা, সবাই দেখ কত আনন্দ করছে, তুই এরকম মুখটা গোমরা করে আছিস কেন? হ্যাঁ, কি হচ্ছে? জানো তো দিম্মা, আমি কি ভাবছি? এই 4-5 ঘন্টায় আমার জীবনটা একেবারে বদলে গেছে। তোমাদের মনে আছে আমি তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিলাম কার্ড দিয়ে বাড়িতে, আমার বিয়ের? কিন্তু তারপর আমি এ বাড়িতেই বিয়ে করে চলে আসলাম। কিরকম অদ্ভুত না? আমার বড় মামার সাথে রাস্তায় দেখা হলো, বড় মামাকে কত সুখ দুঃখের গল্প বললাম আমি। তখনও জানি না যে এই বড় মামা সত্যি আমার বড় মামা হবে। তারপর 3 মামা মিলে আমাকে বরণ করে ঘরে তুলবে, বাপরে আমার ননদ হবে। এসব কিছু আমি কোনোদিন ভাবিনি। সবটা কেমন অদ্ভুত না? ওরে মেয়ে, এ হলো গিয়ে বিধাতার খেলা। তিনি যে কার চাল কোন হাড়িতে মেপে রাখেন কেউ বলতে পারে না রে মা। একেই বলে বিধাতার খেলা মিলি, একেই বলে নিয়তি। বিধাতা কার হাড়িতে কার চাল মেপে রেখেছেন সেটা কেউ জানে না মা। তার মানে সত্যি এই পরিবারটা আমার হবে, এরা আমার আপনজন হবে, এটাই আমার ডেস্টিনি ছিল। হ্যাঁ, আমি আসছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ওখানে। কোথায় যাচ্ছেন আন্টি? আপনি যে বললেন বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আমি তো বলেছি। চুপ করে বসো ওখানে। আস্তে না আস্তেই কৈফিয়ত চাইতে শুরু করে দিয়েছো। বাড়ির মানুষেরা কে কোথায় বেরোবে তোমাকে কি এখন থেকে বলে বেরোতে হবে নাকি? উমা, ওকে এত ধমকাচ্ছিস কেন রে? তুই কোথায় যাচ্ছিস সেটা বলে জানা বাবা। আমি একটা ছোট্ট কাজে যাচ্ছি, মোড়ের মাথায় আছে, কাজটা করে এক্ষুনি আসছি। এখন আবার কোথায় গেলেন আন্টি? সত্যি চলে আসবেন তো? তিতলি, কি এমন কথা বলো তো, বাড়িতে না এসে তুমি এখানে ফোন করে ডাকলে?
কাকিমা এই কথাগুলো আমি যদি অর্জুনদার সামনে বলি, অর্জুনদা হয়তো বন্দুকটা আমার মাথায় তাক করে একেবারে গুলি চালিয়ে দেবে। মানে কেন হেয়ালি করছো? যা বলার খুলে বলো। কাকিমা আমি তো তোমার মেয়ের মতো, বলো, তোমাকে তো আমি আমার মায়ের মতোই দেখি। তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হলে আমি তো সেটা সহ্য করতে পারবো না। আর যে তোমাদের পরিবারের আসল ক্ষতি করবে সে তো তোমাদের পরিবারে বউ হয়ে ঢুকেই এসেছে। মানে ওই মেয়েটা ক্ষতি করবে সেটাই বলতে চাইছো তো? তাছাড়া কি করতে আছে বলো তো কাকিমা এই মেয়েটা? তুমি আমায় বিশ্বাস করো কাকিমা, এই মেয়েটা না খুব খারাপ, একটা খারাপ চরিত্রের মেয়ে। বলে ভাবো, ছিল রাহুলের লাভার, হুট করে সে অর্জুনদার সঙ্গে থাকতে শুরু করে দিল। কেন? আমার বিয়েও করে নিল। তা তোমাদের অর্জুনদা ওই মেয়েটিকে নিজের গ্যারেজে কেন থাকতে দিল? ওই মেয়েটি তো আর নিজে নিজেই সিঁদুর পরে নেয়নি, তোমাদের অর্জুনদা সবার সামনে ওকে সিঁদুর পরিয়েছে। সেটা কেন করলো সেই কথা জিজ্ঞেস করলে না তোমার অর্জুনদাকে? তুমি সত্যি বুঝতে পারছো না কাকিমা অর্জুনদা কেন এটা করলো? সে তো নাকি মেয়েটাকে উদ্ধার করেছে বলে করেছে। না না কাকিমা না, তুমি তো অর্জুনদাকে এর আগে দেখেছো কত মানুষকে কতভাবে উদ্ধার করেছে, কিন্তু এরকম একটা অদ্ভুত কাজ করতে কখনো দেখেছো? এবার করলো, কারণ ওই মেয়েটা অর্জুনদার উপর জাদুটোনা করেছে কাকিমা। আমি বলছি শোনো, বিশ্বাস করো, ছল চাতুরি করে মন ভুলিয়েছে ওই মেয়েটা কোন ভালো মানুষটার। খালি কথায় কথায় ঠোঁট ফোলাচ্ছে, চোখ দিয়ে আবার জলের ফোয়ারা ছোটাচ্ছে, আবার অর্জুনদাকে হাত করার জন্য দামি ঘড়িও কিনে দিচ্ছে। কি? হ্যাঁ গো, আবার আমাদের সাদাসিধে অর্জুনদা ওই মেয়েটার জাদুতে ভুলে অর্জুন একেবারে প্রাণপাত করে দিচ্ছে। সন্দেশ খাওয়াচ্ছে, বেলুন কিনে দিচ্ছে, আবার ওষুধ লাগিয়ে দিচ্ছে, গ্যারেজ ওর জন্য আয়নাও টাঙিয়ে দিচ্ছে। কি না কি করছে ওর জন্য কাকিমা, লজ্জার মাথা খেয়ে একেবারে তোমার এই কথাগুলো বললাম গো কাকিমা। কারণ বিশ্বাস করো অর্জুনদার এতে কোনো দোষ নেই। ওই নীলি শুধুমাত্র রাহুলকে টাইট দেবে বলে তোমার ছেলের গলায় ভাবে ঝুলে পড়লো। ওই যে সিনেমায় দেখো না, বড়লোক মেয়েদের হুট করে গরিবের সঙ্গে সংসার করার সব জায়গায়, ওরও ঠিক তাই সব জেগেছে, আর কিচ্ছু না। ঢুকে তো পড়েছে কাকিমা তোমাদের বাড়িতে, এবার তোমাদের বাড়িটা একেবারে ছাড়খাড় করে দিয়ে চলে যাবে। আমি বলছি শোনো কাকিমা, সময় থাকতে থাকতে তুমি এই মেয়েটাকে একেবারে বিদায় করে দাও বাড়ি থেকে। বলে কিন্তু কাকিমা ওই মেয়েটা অর্জুনদাকে তোমার কাছ থেকেও কেড়ে নেবে। একেবারে ডেঞ্জার মেয়ে, সব শেষ করে দেবো, সব। আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হব না, বিয়ে করে সংসার করার কথা কোনোদিনও ভাবব না। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া, দিদির অপমানের বদলা নেওয়া, আর তোমার এতদিনের লড়াইয়ের প্রতিদান দেওয়া। আমি কথা দিচ্ছি মা, আমি তোমাদের কাউকে আশাহত করব না মা। অর্জুন আমাকে ছুঁয়ে এত বড় প্রতিজ্ঞা করেছিল, আর আজ ওই একটা মেয়ের জন্য সেই প্রতিজ্ঞা ভেঙে চুরে তছনছ করে দিল। ওই মেয়েটা আমার ছেলের আর আমার পরিবারের জন্য বিষধর সাপের মতো। ওকে তো আমি ছবল মারতে দেব না, কিছুতেই না। তুমি প্রতিজ্ঞা করেছো না মিলি, আমি যা বলবো তুমি তাই করবে। তোমার এই প্রতিজ্ঞাই তোমার কাল হবে, তুমি দেখে নিও তোমাকে দিয়ে আমি কি কি করাই। এই তো পেয়ে গেছি, ধরো 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 ধরো। আচ্ছা আমরা যদি এই সপ্তাহের মধ্যে ডেটটা বেজাই কি ভালো হবে, তাই না ঠাম্মি? আবার এক সপ্তাহ কেন? এই দেখ না, দু একদিনের মধ্যে দেখ তো কোনো একটা ভালো দিন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। মা কি বলছেনটা কি আপনি? আমাদের তো কেনাকাটা করতেও একটু সময় লাগবে।
তারপরে জায়গা ঠিক করতে হবে, ক্যাটারার ঠিক করতে হবে, এখন আবার বিয়ের সিজন চলছে। অবশ্য ভোলা দিলীপ এদেরকে বললে কিন্তু ওরা একদিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবে। কিরে বল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তো ঠিক আছে মেজদা, কিন্তু নীলুর প্রতিক্রিয়া কি হবে সেটা আগে ভেবে দেখ। মানে আমরা তো সবই প্ল্যান করে চলছি, কিন্তু ধর ও হঠাৎ করে এসে বললো আমি দেখাচ্ছি, মানে হঠাৎ করে এসে বললো কি কি করছো এটা, আমার কথা তোমাদের মনে পড়ছে না? তোমাদের জানার দরকার নেই এতে আমার মত আছে কি নেই? যাও, আমি তোমাদের সঙ্গে এই বাড়িতে থাকবো না। তোমরা কেউ আমার আপন নয়, কেউ না। আরে আমি কি ভুল বললাম নাকি? হঠাৎ করে এসে যদি বাড়ি মাথায় তোলে তখন কি হবে? নীলু, আয় না, আয় বস। এই একটু সরো না বেঁচে বৌমা। নীলু এসে গেছে, খুব ভালো হয়েছে। এবার না খুব নিশ্চিত হওয়া গেল না মা? হ্যাঁ, নীলু এসে গেছে, এখন সব ঠিক করে নেওয়া যাবে। সত্যি যদি তাই করেন আন্টি, যদি আবার ওভাবে রেগে যান, কি দরকার বিয়ে নিয়ে এত কিছু করার? এবার তুমি শুধু দেখো, নিম্মা চলে এসেছে, এবার কিরম ভাবে ওদের বিয়ের প্ল্যান করা ঘুচিয়ে দেয়। মিলি, তুমি আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আজকে আমাকে নিয়ে যা সমস্যা হলো সব নিয়ে বড্ড ক্লান্ত হয়ে গেছিস না দিদি? নইলে এত তাড়াতাড়ি তো তুই ঘুমোস না। আমি যে মাকে দেওয়া কথা রাখতে পারলাম না বাবা, তোমাদের সকলকে আশাহত করলাম। একজনকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে, মাকে, দিদিকে, সবাইকে ছোট করলাম, সবার কাছে হেরে গেলাম বাবা। আমি যে কথার খেলাপ করে ফেললাম বাবা। মাকে আমি কিভাবে সামলাবো আমি জানি না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন আবার সঠিক পথে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তুমি আমাকে সঠিক পথ দেখাও বাবা। মায়ের বিশ্বাস ফিরে পেতে তুমি আমাকে সাহায্য করো বাবা। কি হলো? কথাটা কানে গেল না? কতক্ষণ ধরে তো ডাকছি, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এসো। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। যাচ্ছে বাবা, যাচ্ছে। ওরকম দারোগার মতো করছিস কেন রে? প্রিয়া, দিদিভাই একটু যান সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, যাও না, নাতবু যাও। শুধু মিলিয়ে আসবে মা, আমি ওকেই ডেকেছি, ওর সঙ্গে কারোর আসার কোনো দরকার নেই। বলছি, যা হাব ভাব দেখলাম, বৌদির গলাটা কুচুত করে কেটে না দেয়। এই তুই কেন খামোখাকে ভয় দেখাচ্ছিস রে? আমাদের মিলি যথেষ্ট সাহসী মেয়ে। ও প্রথম দিন এসে যেভাবে নীলুকে সামলালো, অন্য কেউ হলে না ভয় পালিয়ে যেত। হ্যাঁ, ওরকম রাগ যখন কন্ট্রোল করতে পেরেছে মিলি, তোমার ভয় নেই মিলি, তোমার ভয় নেই। যাও যাও, নিশ্চিন্তে যাও, যাও, কিচ্ছু হবে না, যাও। আর যদি কোনো বিপদ বোঝো তাহলে একেবারে ওই মামা গো বলে একবার চিৎকার করো, তাহলে আমরা এই দুই মামা ওই বালি সুগ্রীবের মতো গিয়ে তোমাকে উদ্ধার করে নিয়ে চলে আসবো।
আরে যাও না, আমার মনে হয় দিদি বাইরে গিয়েছিল না, ওর জন্য উপহার নিয়ে এসছে, তোমাকে হয়তো আলাদা করে দেবে। যাও। হ্যাঁ ঠিক বলেছ, এটাও কিন্তু হতে পারে। আমার মেয়ের মেজাজ বুঝি বোঝা অত সোজা নয়। উপহার না হাতি গলার ধাক্কা দেবে। যাক বাবা, তাহলে এখনো আশা পুরোয়নি, তাই না বলো? কোনো হয়নি, যাও। যাও যাও। বালি সুগ্রীব আছে, মামারা আছে। ভিতরে আসবো? এসো। নিম্মা আলাদা করে ডাকলো কেন মিলিকে? কই দাদা ভাইয়ের সঙ্গে তো আলাদা করে কথা বললো না। ওর সাথে কিসের কথা? ছোট মামি যা বললো সেটাই ঠিক নাকি? নিম্মা কি মেনে নেবে মিলিকে? গয়না দেবে? ধুস, নিম্মাই তো পারে একমাত্র মিলিকে এই বাড়ির থেকে তাড়াতে। সেও যদি অ্যাকসেপ্ট করে নেয়। উফ, কি হলো? অমন জবুথবু হয়ে দাঁড়িয়ে আছো যে? এত ভয় কিসের? বসো। তুমি তো দেখছি রাত পোহানোর আগেই বাড়ি শুদ্ধ সবার মন জয় করে নিয়েছো মিলি। বাড়ি শুদ্ধ সবাই তোমাকে সাদরে গ্রহণ করেছে, বাড়ির একজন হয়ে উঠেছো তুমি। বাবা, কেসটা কি হলো? এত মিষ্টি করে কথা বলছে নিম্মা। নিম্মাও কি ওকে অ্যাকসেপ্ট করে নিল নাকি? তুই এখানে কখন এলি? আবার আরিফিতে কথা শোনার চেষ্টা করছিস? কি ধরনের অসভ্যতা পাপড়ি! না না মা, আমি তো মিলিকে, মানে মিলির জন্য শুনছিলাম। মিলিকে যদি নিম্মা বকে, একটা বাজে কথা বলবি না। তুই মিলিকে কতটা পছন্দ করিস সেটা আমি খুব ভালো জানি। আমাকে না পট্টি পড়ানোর চেষ্টা করবি না। যা এখান থেকে, যা। মিলিকে তুমি দেখো ঠাকুর। তোমাকে নিয়ে এত হই হল্লা হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, তারপর কিসব প্ল্যানিং ট্যানিং হচ্ছে, তুমি খুশি হওনি? মুখটা অমন করে রেখেছো কেন? শোনো মিলি, আমার মা, দাদারা, মেজ বৌদি সবাই তোমাকে নিয়ে যতই আদিক্ষেতা করুক না কেন, আমি তোমাকে কোনো দিন মেনে নেব না। তুমি নিজের মুখেই বলেছো না যে তোমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তোমায় বিয়ে করেছে? একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে উদ্ধার করার জন্য আমার ছেলে তোমাকে বিয়ে করেছে। এর আগেও তোমাকে বহুবার অর্জুন বাঁচিয়েছে, এটাও তো ঠিক। সুতরাং এই বিয়েটাকে না তুমি সত্যি বলে ধরে নিও না মিলি, কারণ আমার ছেলে কোনো দিন মন থেকে বিয়ে করতে চায়। আর এই বিয়ের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া, প্রেম, ভালোবাসা কিছু নেই মিলি, কিচ্ছু নেই। আছে শুধু দয়া। আমার ছেলে করুণা করে তোমায় বিয়ে করেছে, বুঝতে পেরেছো? তোমার জন্য ওর দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বলে এই বিয়েটা করতেও বাধ্য হয়েছে। আমার ছেলের কাছ থেকে না কিচ্ছু এক্সপেক্ট করো না গো তুমি। মা, আমি তো মিলিকে মানে মিলির জন্য শুনছিলাম। মিলি তো যদি নিম্মাকে বকে, সে তোমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তোমায় বিয়ে করেছে। বুঝতে পেরেছো? তোমার জন্য
আমি জানি আন্টি, আমি জানি অর্জুন দায়ে পড়ে আমাকে বিয়ে করেছে। এই বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়, আমি জানি। আমিও কিছু ভাবিনি, আমিও মেনে নিতে পারিনি, কিন্তু বস্তির লোকজন আমাকে বস্তি থেকে বের করে দেওয়ার জন্য এমন চিৎকার চেঁচামেচি করছিল, ধাক্কাধাক্কি করছিল, আমি না বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কি হচ্ছে। তখনই অর্জুন হঠাৎ এসে আমাকে কিছু না জানিয়ে আমাকে মন্দিরে নিয়ে চলে যায়। বিশ্বাস করুন আন্টি, আমি ওই সিঁদুরটা মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি এই সিঁদুর কিছুতেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে, যেভাবেই হোক, কোনোভাবেই রাখতে পারবো না। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে। ছাড়ো বয়া। কিন্তু কে মিলি, কোথায় হারিয়ে গেলে বলো তো? হ্যাঁ, তোমার জন্য তোমার রক্ষাকর্তা এত বড় একটা কাজ করলো, এত বড় একটা স্যাক্রিফাইস করলো, তার প্রতিদান হিসেবে তুমি তাকে বাঁচাবে না? কিন্তু আমি কি করব আন্টি? আমি কি করে অর্জুনকে বাঁচাবো? আমি তো নিজেই অথই চলে পড়ে আছি। তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে বেলি, আমি যা বলবো তুমি তাই করবে। আমার কোনো কথার অবাধ্য তুমি হবে না, মনে আছে? হব না আন্টি, আমি আপনার কথা রাখবো। আপনি যা বলবেন আমি তাই করবো আন্টি। আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম মিলি, কালকের মধ্যে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আন্টি আমি কোথায় যাব? আমার সত্যি যাওয়ার কোনো জায়গা নেই। আমার ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। কথা যখন দিয়েছো তখন কথার খেলাপ করলে তো চলবে না মিলি। আরেকটা কথা, তোমাকে এমন ব্যবস্থা করে যেতে হবে যাতে এ বাড়ির সবাই তোমায় ভুল বোঝে, আর তুমি চলে যাওয়ার পরে যাতে এ বাড়ির কেউ তোমার নামটা পর্যন্ত না করে, যাতে সবাই তোমাকে ঘেন্না করে।